ফাইনালি আমরা এটা শিওর হইতে পারছি, নেইমার জুনিয়র ব্রাজিলের জার্সিতে কবে ব্যাক করবে। বার্সেলোনার একের পর এক নাটক, এর সাথে ট্রান্সফারের আরো কিছু রিপোর্ট থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, প্রতিদিন ফুটবল রিপোর্টে সবাইকে স্বাগতম। আপনি যদি প্রতিদিন ফুটবল রিপোর্ট পেতে চান তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেইমার, যার জন্য কোটি ব্রাজিল ভক্ত ওয়েট করতেছে, নেইমার ঠিক কবে ব্যাক করবে এই আশায় তারা সবাই বসে আছে। ব্রাজিল ফ্যানদের মনে একটাই কোয়েশ্চেন, নেইমার কবে ব্যাক করতেছে, নেইমারকে আমরা কবে দেখতে পাবো। আসলে নেইমারকে ছাড়া এই ব্রাজিল টিমটাকে নিরামিষ মনে হয়। এই টিমটাতে যতই ভালো প্লেয়ার আসুক, বাট নুন ছাড়া তরকারি যেমন, এই টিমটা নেইমার ছাড়া তেমনই মনে হচ্ছে। ফাইনালি নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে ব্যাক করতেছে, ফুটবলে ব্যাক করতেছে। ব্রাজিল ফ্যানদের অপেক্ষা শেষ হচ্ছে, বাট এখনই না। নেইমারকে ফুটবল পায়ে দেখতে হলে আমাদেরকে অক্টোবর পর্যন্ত ওয়েট করতে হবে। সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল ব্রেকে ব্রাজিলের বিশ্বকাপ কোয়ালিফাইয়ের দুইটা ম্যাচ আছে, যে দুইটা ম্যাচে আমরা নেইমারকে পাবো না। অ্যান্ড অক্টোবরে দুইটা ম্যাচ আছে, যে দুইটা ম্যাচের একটা ম্যাচ অক্টোবরের 10 তারিখ আর একটা ম্যাচ অক্টোবরের 15 তারিখ। রিপোর্টে যতটুকু বলা হচ্ছে, অক্টোবরের প্রথম ম্যাচে আমরা নেইমারকে পাবো না, বাট সেকেন্ড ম্যাচে, যে ম্যাচ পেরুর সাথে, ওই ম্যাচে আমরা নেইমারকে পাচ্ছি। তবে আমরা নেইমারকে সেপ্টেম্বরে মাঠে পাবো আল হিলালের হয়ে। নেইমার আল হিলালের হয়ে সেপ্টেম্বরে মাঠে নামতেছে। সেপ্টেম্বরের 19 তারিখ আল ইত্তিহাদের সাথে আল হিলালের ম্যাচ আছে, ওই ম্যাচে নেইমার জুনিয়র খেলবে। সো আমরা বলতে পারি নেইমার জুনিয়র ব্যাক করতেছে। তবে মাঠে নামলেই হবে না, নেইমারকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ভাই, নেইমার এসিএল ইনজুরি থেকে ব্যাক করছে, যেখান থেকে অনেক প্লেয়ার ব্যাক করতে পারে নাই, বাট নেইমার ব্যাক করতেছে। এসিএল ইনজুরি থেকে ব্যাক করার পর কোনো প্লেয়ার কিন্তু তার আগের গেম খেলতে পারে না, আগের মতো খেলতে পারে না। তার মধ্যে অনেক পরিবর্তন আসবে। নেইমারকে অবশ্যই কেয়ারফুলি খেলতে হবে, কেয়ারফুল থাকতে হবে। আর না হয় নেইমার জুনিয়র আবারও ইনজুরিতে পড়বে, আর এই ইনজুরি হয়তো কেরিয়ার শেষ করে দিতে পারে। ভাই, একটা প্লেয়ারের সাথে আর কত একের পর এক ইনজুরি। দেখেন, এসিএল ইনজুরি থেকে ব্যাক করার পর কোনো প্লেয়ার কিন্তু 100% ফিট হইতে পারে না, 100% ফিট হয়ে ব্যাক করতে পারে না। সো নেইমারকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। এমনিতে নেইমার তার ক্যারিয়ার শেষ করছে ইনজুরির কারণে। ইনজুরি নেইমার জুনিয়রের ক্যারিয়ার শেষ করছে। তবে নেইমার ব্যাক করার পর আমরা নেইমারের আগের স্পিড দেখতে পাবো না, আগের ড্রিবলিং দেখতে পাবো না। নেইমার অনেক সতর্ক থাকবে, সে ইনজুরি থেকে বাঁচার চেষ্টা করবে। বাট তারপরেও আমরা চাই নেইমার জুনিয়র ব্যাক করুক, নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে খেলুক। এর সাথে আমি নেইমারের আরেকটা রিপোর্ট আপনাদেরকে জানাই। আমি অনেক জায়গায় দেখতেছি একটা রিপোর্ট শেয়ার হচ্ছে, যেখানে বলা হচ্ছে নেইমার নাকি বার্সেলোনায় ব্যাক করতে চাইতেছে। এনি হাউ, যে কোনো মূল্যে নেইমার বার্সেলোনায় ব্যাক করতে চাইতেছে। বাট এটা ফেক ভাই, এটার কোনো অথেন্টিক সোর্স নাই, অথেন্টিক রিপোর্ট নাই। হ্যাঁ, কিছু জায়গায় শেয়ার হচ্ছে, টুইট হচ্ছে, বাট এইগুলার অথেন্টিক সোর্স নাই। এরা নিজেদের মতো লিখে দিচ্ছে নেইমার ব্যাক করতে চাইতেছে, এ করতে চাইতেছে, ওই করতে চাইতেছে। বাট এই রিপোর্টটা সম্পূর্ণ গুজব। এর উপর আমি একটা কথা বলি, আচ্ছা মানলাম নেইমার জুনিয়র বার্সেলোনায় ব্যাক করতে চাইতেছে, বাট বার্সেলোনার অবস্থা জানেন? বার্সেলোনা কখনোই নেইমারকে সাইন করাবে না। ভাই, এদের অবস্থা খুবই বাজে, যেটা আপনারা বার্সেলোনার বর্তমান পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন। সো এইসব ফেক নিউজ। এরপর আমি একটু মোহাম্মদ সালাহকে নিয়ে কথা বলি। আপনারা দেখেন, লাস্ট 2-3টা ট্রান্সফার উইন্ডোতে মোহাম্মদ সালাহকে নিয়ে অনেক বেশি হাইপ হয়েছিল। সৌদি আরব মোহাম্মদ সালাহর জন্য ট্রাই করতেছে, লিভারপুলের সাথে যোগাযোগ করছে। হ্যাঁ, এটা সত্যি, বাট লিভারপুল এগ্রি হয় নাই। এই এগ্রি না হওয়ার কারণে লিভারপুল সব থেকে বড় ভুল করছে। ভাই, 2025-এ মোহাম্মদ সালাহ ফ্রি এজেন্ট হবে, তখন সৌদি আরব কিন্তু তাকে ইজিলি সাইন করাইতে পারবে। যার কারণ হচ্ছে মোহাম্মদ সালাহ সৌদি আরবে মুভ করতে রেডি আছে, সে সৌদি আরবে খেলতে চায়, যেটা আমরা অনেক আগে থেকেই জানি। মোহাম্মদ সালাহ অনেকবার ট্রাই করছে। এখন ভাই, লিভারপুল পড়ছে বিপদে। সৌদি আরব যখন অফার বিট করছিল, তখন যদি তারা দিয়ে দিত তাহলে তাদের মোটামুটি লাভ হইতো, 80-90 মিলিয়ন ইউরোর মতো পাইতো। বাট এখন মোহাম্মদ সালাহ ফ্রি এজেন্ট হিসেবে যাবে, যেখানে লিভারপুল এক পয়সাও পাবে না। আর যতটুকু মনে হচ্ছে, লিভারপুল মোহাম্মদ সালাহর সাথে কন্ট্রাক্ট রিনিউ করবে না। মোহাম্মদ সালাহর বয়স অলমোস্ট 32 হয়ে গেছে। সো এই বয়সের প্লেয়ার আমার মনে হচ্ছে লিভারপুল সাইন করাবে না নতুন করে। তার মানে মোহাম্মদ সালাহ ফ্রি এজেন্ট হিসেবে সৌদি আরবে জয়েন করবে, কিংবা অন্য কোনো ক্লাবে জয়েন করবে। এর সাথে আমি কথা বলি নাটকে ভরা বার্সেলোনাকে নিয়ে। দেখেন, গত সিজন ম্যানচেস্টার সিটি থেকে গুন্ডোগানকে সাইন করাইছে বার্সেলোনা। ইভেন বার্সেলোনার সাথে গুন্ডোগানের এখন পর্যন্ত চুক্তি আছে। বাট এখন বার্সেলোনা হঠাৎ করে বলতেছে, ভাই তোমাকে আমরা রাখতেছি না, আমরা তোমাকে সেল করতে চাইতেছি, আমরা তোমাকে অন্য ক্লাবে দিতে চাইতেছি, তাও আবার ফ্রি। এর জন্য ক্লাবকে এক পয়সাও ইনভেস্ট করতে হবে না, তুমি ফ্রিতে যাইতে পারবা। ভাই, কেন? একজন প্লেয়ার এখন পর্যন্ত চুক্তি আছে, সেই প্লেয়ারকে আপনারা ফ্রিতে ছাড়তেছেন, ফ্রিতে সেল করতেছেন, এর কারণ কি?
আসলে বার্সা ম্যানেজমেন্ট কি করতে চাইতেছে, এই টিমটাকে নিয়ে কি করতেছে? হ্যাঁ, তারা এই সিজন অনেকগুলা প্লেয়ারকে বাই করছে, যেখানে ড্যানি আলমো আছে। এখন ড্যানি আলমোকে সাইন করানোর পর বার্সেলোনা পড়ছে বিপদে। ভাই, তার পজিশন কোথায়? তার পজিশন খালি নাই। এখন তার পজিশন খালি করানোর জন্য, তাকে খেলানোর জন্য অবশ্যই কিন্তু প্লেয়ার সেল করতে হবে। যার কারণে বার্সেলোনা ডিসাইড করছে, ভাই আমরা গুন্ডোগানকে সেল করে দেই, টাকা পয়সা পরে দেখা যাবে, অন্তত ফ্রিতে হলেও তাকে আমরা ছেড়ে দেই, এই পজিশনটা খালি হবে, আমরা ড্যানি আলমোকে খেলাইতে পারবো। এখন বার্সেলোনা গুন্ডোগানকে ফ্রিতে সেল করে দিছে, আর যে সুযোগটা আবারও কাজে লাগাইছে ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলা। ভাই, গুন্ডোগান ম্যানচেস্টার সিটিতে ব্যাক করছে, তাও একদম ফ্রিতে। গার্দিওলা তার প্লেয়ার পাইছে, গুন্ডোগান তার বেস্ট ক্লাব আবারও ফিরে পাইছে। মাঝখানে বার্সেলোনা একটা নাটক করলো, দেন প্লেয়ারটাকে বের করে দিল। ভাই, এটা বার্সেলোনা অনেক বাজে কাজ করছে। প্লেয়ারদেরকে এইভাবে বাই করে নিয়ে আসবে, দেন হুট করে বের করে দিবে। ভাই, একটা প্লেয়ারের সম্মান আছে, যেটা বার্সেলোনা কখনোই দিতে পারে নাই, এখন পর্যন্ত দিতে পারতেছে না। গুন্ডোগানকে ছাড়ছে, এটা বার্সেলোনা পরে বুঝতে পারবে। ভাই, আমরা কি ছাড়ছি? গুন্ডোগান বেস্ট ছিল, আমরা তাকে রাখতে পারতাম, এমন আফসোস করবে। দিন শেষে জাভির কথাই সত্যি হলো, বার্সেলোনার ভিতরের অবস্থা, বার্সেলোনার ফাইনান্সিয়াল অবস্থা অনেক বেশি বাজে, যেটা আমরা এখন বুঝতে পারছি।